আচ্ছা, আমরা এবার আলাদা একটা সূত্র দেখব। সূত্রটার দিকে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তো আমরা এর আগে যে সূত্রগুলো পড়লাম, এই সূত্রটা একটু আলাদা হবে। সূত্রটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে মুখস্থ করে নাও। দেখো সূত্রটা একটু লিখে, হ্যাঁ। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এরকম সূত্র পড়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছি। ধরো এখানে বলা আছে আটটা চলক দেওয়া আছে, এটা সি এবং সেটার উপর স্কোয়ার। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ অথবা এসি, একই কথা। এই সূত্রটাকে আমরা এই সূত্রে রূপান্তর করতে পারবো। আচ্ছা, দেখা যায় এই সূত্রটা আমাদের কিভাবে আসে। এই জায়গাতে আমরা যদি এ প্লাস বি প্লাস সিটাকে যদি রাখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো তো এটাকে যদি আমরা বর্গ করি, বর্গের নির্ণয় সূত্র জানি আমরা, কি জানি দেখো, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখবো, বাট আমরা দেখবো যে সূত্রটা কিভাবে আসছে একটু খেয়াল করি। জাস্ট আমাদের হচ্ছে যে জানার জন্য ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগবে যে তুমি যখন ম্যাথ সম্পর্কে সূত্রটা কিভাবে আসছে, সূত্রটা কিভাবে কাজ করতেছে, বা সূত্রটা আমাদের সামনে কিভাবে আসছে, এইগুলা যদি জানো তাহলে ভালো লাগবে। তাহলে এই সূত্রটাকে আমরা এ প্লাস বি, এটা এ আর এটা সি ধরে এইভাবে বর্গ নির্ণয় করতে পারি। তাই যদি করি তাহলে কি হবে বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু বি ইন্টু সি, এটা না, দেখো প্লাস প্লাসের সূত্র তার মানে প্লাস সি স্কোয়ার। দেখো এবার দেখো যে এর পরের লাইন এখান থেকে শুরু করতেছি, হ্যাঁ। এটা আবার দেখো সূত্র পড়ে আছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো এটা একবার এর সাথে গুণ যাবে। আচ্ছা, আগে 2 আর সি গুণ করে নিই, 2c ইন্টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে একদিকে করে নাও। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থাকে প্লাস আকারে 2ab প্লাস, দেখো তো এই যে 2c, এই 2c প্রথমে a এর সাথে একবার গুণ যাবে, b এর সাথে একবার গুণ যাবে, তাহলে কি হবে দেখো তো, 2 ইন্টু এসি প্লাস 2 ইন্টু বিসি। এটাকে যদি একটু সুন্দর করে সাজায় তাহলে কি হবে দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, এটা আগে নিয়ে আসলাম প্লাস 2ac, তাই না। 2ac যদি হয় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সবগুলোতে 2 কমন আছে, তাই 2 যদি কমন নিই তাহলে কি থাকে দেখো, 2ab প্লাস বিসি প্লাস এসি। তাহলে এটা কিসের মান আসলে দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না। এবার দেখো আমি এ প্লাস বি প্লাস সি এইটাকে একটু যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, কোনো সমস্যা নেই, কারণ সবগুলো প্লাস আছে, তাই ব্র্যাকেটটা দেওয়া যায়। তাহলে দেখো তো এই পুরো পার্টটাকে এই পাশে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটে নিলাম প্লাস 2ab প্লাস বিসি প্লাস এসি, আর এইটা এই পাশে গেল, কি হলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো তো এই যে এইটা এই পাশে কি আকারে আছে, প্লাস আছে, প্লাস আকারে আছে, তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে বলতো, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি। দেখো তো যে আমাদের যে সূত্রটা তোমাদেরকে আমি মুখস্থ করতে বললাম সেটা কি, আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র না। দেখো যে আমরা এখানে খেয়াল করবো যে আমরা যে সূত্রগুলো পড়তেছি না, একটা আরেকটার সাথে এমন ইন্টার রিলেটেড, আমরা যখন এগুলোর প্রমাণ যখন দেখবো, এগুলো যখন বিশ্লেষণ দেখবো, তখন অটোমেটিক বুঝে যাবো যে দেখো যে এগুলো হচ্ছে যে আহামরি কোনো সূত্র না। অনেকে দেখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা দেখলে ভয় করবে, মা এটা কি সূত্র, কি সূত্র, ভয় করো, তোমাদের বইয়ে ডিরেক্টলি এই সূত্রগুলা দেওয়া আছে। এই সূত্রগুলা তুমি খেয়াল করো যে এখান থেকে তুমি যদি কখনো এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বের করতে চাও, তাহলে তুমি কতটুকু লিখবা শুধু বলো তো। তোমার থেকে কখনো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বলে, তাহলে তোমার এইটাই সেই সূত্রটা হচ্ছে না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র।
দেখো এটাই তো। আবার দেখো এখান থেকে তোমাকে কখনো যদি 2ab প্লাস বিসি প্লাস এসি এর সূত্র যদি বলে, তাহলে শুধু কি করতে হবে, দেখো, আমি একটু এই লাইনটাতে বলি। তাহলে তুমি এটা একটা সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab বিসি এসি, এটা একটা সূত্র। তুমি এইটাকে যদি এবার রাখো 2ab প্লাস বিসি প্লাস এসি, তাহলে সমান কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটা হয় না? তাহলে দেখো এইটাও একটা সূত্র। তোমাদের বইয়ে এই তিনটা সূত্রই দেওয়া আছে, কিন্তু এই তিনটা সূত্র কি আমাদের দেখা যাচ্ছে এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই বর্গের সূত্র না? তাহলে এটা কি কঠিন? এই সূত্রগুলা কি তোমাদের আলাদা করে মুখস্থ একটা কষ্ট হওয়ার কথা? খালি মাথায় এখানে কষ্টের কিছু নেই, তুমি যদি সূত্র ভুলে যাও তুমি যাচাই করে দেখতে পারো। কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে বলা হয় এই জন্য যে তুমি এই পুরো ক্যালকুলেশন না ম্যাথের মধ্যে যখন দেয়া থাকবে যে a প্লাস বি প্লাস সি এর মান এবং a বি প্লাস বিসি প্লাস এসি এর মান, তখন কি তুমি এই পুরো সূত্রটা প্রমাণ করে এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসবা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসার পরে বসা ম্যাথ করবা, নাকি ডিরেক্টলি এই সূত্রটা মুখস্থ করে করবা? অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে তুমি সূত্র হিসেবে বসাই করবা, তাহলে কি তোমাদের ইজি হবে। আবার একই রকম হয় তোমার কাছে যদি এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেয়া থাকে, ab প্লাস বিসি প্লাস এসি এর মান দেয়া আছে, তাহলে কি তুমি ইজিলি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান বের করতে পারবা এই সূত্রটা ডিরেক্ট মুখস্থ করে। তোমাকে আর সূত্রের প্রমাণ জানা লাগছে না। আবার দেখো যে 2 ইনটু ab প্লাস বিসি প্লাস এসি, তোমাকে শুধু বললো যে ab প্লাস বিসি প্লাস এসি এর মানে মান বের করতে, তাহলে দেখো 2টা এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে তুমি ইজিলি কি এই সূত্র আকারে মনে রাখলে তুমি হচ্ছে যে ম্যাথটা করতে সুবিধা হবে। তাহলে দেখো যে তুমি যদি এই তিনটাকে সূত্র হিসেবে যদি মনে রাখো, তাহলে তোমাদের ম্যাথ করতে একদম সহজ হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি এভাবে প্রমাণ করে করব, আমি কেন ডিরেক্ট সূত্র মুখস্থ করবো, তাহলে কি হবে জানো, তোমার ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক লেন্দি সময় লাগবে, যেটা তুমি পরীক্ষা হলে অত সময় নাও পাইতে পারো একটা করে ম্যাথের জন্য। কারণ এটা তোমার সূত্র প্রমাণ করো, সূত্র বের করো, সূত্র বের করে তারপরে মান বসাবা, টিচার খাতা দেখতে থাকলে বিরক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি এই সূত্রগুলো এভাবে মাথাতে মুখস্থ মানে গেঁথে নেবা। আর তুমি এটা তোমার জানার জন্য, তোমার বোঝার জন্য, তোমার মানে আর কি ব্রেনটা শার্প করার জন্য এই প্রমাণটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবার দেখো